محمد صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم একসাথে আল্লাহ তাআলা বলি বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد नहीं तो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है वो कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ली बुजुर्गों खुदा तुई किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ও জনপদ স্টার কোয়ার্টার জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই আজিম অনুষ্ঠান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মানে তার উম্মতকে আমরা যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের জন্য কিছু কথা শোনার জন্য জানার জন্য বলার জন্য বুঝার জন্য আল্লাহর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা উত্তম জায়গা আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছেন মনিবের দরবারে কালিমাতু শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই বলি আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহ জাল্লা শানুহু তিনি বহুদিন পরে আপনাদের মহব্বতে ভালোবাসায় আমি আপনাদের কাছে এসেছি অনেক চেনামো বহুদিন
দীর্ঘদিন পরে এখানে আবার এসেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ, সানা, প্রশংসা আবার পেশ করছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই মসজিদের সম্মানিত খতিব সাহেব, আবু বকর মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা তাকিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা সিরাজুল হক সাহেব, আমার স্নেহাস্পদ মুয়াজ্জিন সাহেব, মহব্বতের আপনারা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবকেরা, আদরের কুচি কুচি ছোট বাবাজিরা, সুদীর্ঘ প্রায় 13-14 বছর শ্যামলী বিরাট মসজিদে জুমার নামাজ পড়িয়েছি। আপনাদের মহব্বতে আমি জীবন আমার ধন্য। এই মহব্বতের বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে আরশে আজিমে আল্লাহ যেন তাকে আমাদেরকে একত্রে জান্নাতে থাকার ব্যবস্থা করে। আল্লাহ যেন আমাদেরকে আরশে আজিমে ছায়ার তলে থাকার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমি যেহেতু কিছু বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ, তো আমি আপনাদেরকে যে বিষয়গুলি কথা না বললে বর্তমান যুগের প্রেক্ষাপটে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আজকের এই মাহফিলকে সামনে রেখে এমন কিছু কথা যেন আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করে, যে কথাগুলি বলার মাধ্যমে, শোনার মাধ্যমে আমাদেরকে আল্লাহ জান্নাতে মানুষ হিসেবে কবুল করে। আবার বলি আমি সবাই তো ভাই আমাদের একটা বয়স হয়ে গেছে, প্রান্তিক এই বয়সে আবার দেখা হলো। আমিও দোয়া করি, আপনাদের কাছে আমি দোয়া ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ যেন আমাদের এক জান্নাতের ছায়া তলে আমাদের আল্লাহ থাকার ব্যবস্থা করে দেন। তো আসুন আজকে এই মাহফিলে কিছু কথা বলি। একটা কথা মনে রাখবেন, ঈমানের যে মূল ফাউন্ডেশন আমরা হর হামেশা পড়ি যে কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর, আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ লিখতে 4 অক্ষর। আল্লাহ বললে মুখ হা হয়ে যায়, আল্লাহ, মুহাম্মদ বললে মুখ বন্ধ হয়ে যায়। আল্লাহ বহুত, আল্লাহকে পেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই পেতে হবে। তো কালেমার দুটি অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি কথা মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের মাকামে, উলুহিয়াতের মাকামে আল্লাহ যেমন লা শারীক, এরকম আল্লাহ রাজ্জাক হিসেবে লা শারীক, আল্লাহ মালিকুল হিসেবে লা শারীক, আল্লাহ রিজিক দাতা রব হিসেবে লা শারীক, ঠিক এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দের মাকামে, বান্দার মাকামে তার সমকক্ষ কেউ নাই, ওই জায়গায় তিনি লা শারীক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। আবার বলি, আল্লাহ যেমন লা শারীক উলুহিয়াতের মাকামে, আর নবী আব্দের মাকামে, বান্দার মাকামে, নবীর ধারে কাছে কেউ নাই। সুবহানাল্লাহ, আছে নাকি? তার কাছেও কেউ নাই, তিনি আব্দিয়াতের মাকামে লা শারীক। সুবহানাল্লাহ। ঠিক এমনি আমরা যদি আমরা বলি ইনসানে কামিল হিসাবে, পরিপূর্ণ মানুষ হিসাবে, মনুষ্যত্ব বিকাশে তিনি লা শারীক। তার কাছে কোনো জ্ঞানী, বিজ্ঞানী, চিকিৎসক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জ্ঞানী, বিজ্ঞানী, কোন আমলা, সচিব, রাজা, বাদশাহ, পৃথিবীর কোন মানব, কোন ফেরেশতা, নবী, রাসূল তার ধারে কাছেও নাই। এটা না ঈমান। এমনকি নবী ইমামের মাকামে, নেতৃত্বের মাকামে তিনি সবার থেকে উপরে, তিনি এই জায়গাও লা শারীক, মানে নবী ইমামতির মাকামে, সব নবীরা তার পিছনে, এই জন্য তাকে বলা হয় ইমামুল মুরসালিন। তিনি ইমামের ইমাম, তিনি নবীদেরও নবী। নবী বলেছেন আলা নবিয়ুল আম্বিয়া, আমি নবীদেরও নবী।
মানে উত্তম চরিত্রে তিনি লাশরি, তার মতো চরিত্রবান, তার মতন আদব কায়দা, শিষ্টাচার, ভদ্রতা, তার ধারে কাছে আল্লাহ কাউকে তৈরি করে নেই। সুবহানাল্লাহ। এটা হলো আমার ওয়াজের প্রথম ভূমিকা হিসেবে বলছি। তিনি হলেন উসওয়াতে হাসানা, উত্তম আদর্শ, মডেল হিসেবে, আইকন হিসেবে। তারপরে তার যে এক্সাম্পল, তিনি যে পৃথিবীর মানব দানব জিন ইনসান ফেরেশতা, এখানেও তিনি লাশরি। সবাই বলি সুবহানাল্লাহ। সবাই তো ভাইরা আমার, তিনি আরেকটু কেমন লাশরি এটাও তো শুনেনি, তাহলে নবীর প্রতি ইমানটা বাড়বে। তিনি যে মাকামে পৌঁছেছেন, যে স্থানে পৌঁছেছেন, ওর কাছে বিশ্বজগতে কেউ বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই। সমস্যা হচ্ছে তো আল্লাহ বললেন, লান তারানি ইয়া মুসা, আমাকে তুমি পাও না, কারণ এই দেখার মতন এই যোগ্যতা, আমি আল্লাহকে দেখার মতো এই অবস্থা তোমার নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কি বললেন, নবীজি সিদরাতুল মুনতাহায় যখন গেলেন মেরাজের রাত্রে, তো ওখানে ওটা হলো লামাকা, নো ম্যানস ল্যান্ড, জিরো পয়েন্ট, মানে একটা বর্ডারের যেমন জিরো পয়েন্ট থাকে, ওটা হলো সৃষ্টি জগতের জন্য জিরো পয়েন্ট, ওর পর আর কারো যাওয়া নিষেধ, ওটা আল্লাহর খাস এরিয়া। কথা কি বুঝে আসছে? মানে জিরো পয়েন্ট। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লামাকামে গেলেন, সিদরাতুল মুনতাহার পরে তিনি একটু ইতস্তত বোধ করলেন, একটু ভয় ভীতি ভাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, উদনু ইয়া মুহাম্মদ, তুমি আমার আরো কাছে আসো। তো নবী আরো কাছে গেলেন। কাছে যেতে যেতে সূরা নজর আল্লাহ বলেন, সুম্মা দানা, নবী আরো কাছে গেলেন। সুবহানাল্লাহ। ফাতাদাল্লা ফাকানা ওবা কাউসাইন আও আদনা। নবীকে আল্লাহ বললেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ওবা কাউসাইন আও আদনা। আল্লাহ বললেন, তিনি কাছে গেলেন, আরো কাছে। কত কাছে? তীর আর ধনুক, ওই যে আমরা ছোটকালে যে তীর ধনুক খেলে, যে তীর আর ধনুক যেরকম একত্রে মিলে থাকে, এইরকম করে আল্লাহ মানে নবীজি আল্লাহর সাথে এইরকম আল্লাহর কুদরতি, আল্লাহর সাথে এমন ভাবে দিদার নসিব হলেন যে থেকে সম্মানিত ভাইয়ের আমার। তো তার মর্যাদা, তার সম্মান, একজন কবি এইভাবে বলেছেন, লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাস্তে বুজুর্গ খুদা তুই কিসসা মুখতাসার লা ইমকিনু সানা কামা কানা হাক্কুহু। হে নবী, আপনি সানা, সিফত, শান, মান, মর্যাদা, সম্মান আমি কি বলবো? কোরআন হাদিস করে আমি এইটুকু বুঝছি, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার পজিশন হলো আল্লাহর পরই আপনার স্থান, আল্লাহর পরই নবী। কি কথা ঠিক আছে? নবীর স্থান হলো আল্লাহর পরই, তারপরে সবাই। সম্মানিত ভাইরা আমার, তো নবীজিকে আল্লাহ কেমন নৈকট্যতা দান করেছেন এটা আমরা একটু বলি। আমরা প্রথমে একটু নবীর প্রতি, যেহেতু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এর সম্মান বরকতে কিছু কথা বলা দরকার। সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আশা করা যায় অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদে, সবচেয়ে প্রশংসিত স্থানে আল্লাহ আপনাকে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ।
নবীকে আল্লাহ কোরআনে বলছেন আপনাকে সবচেয়ে প্রশংসিত জায়গায়। এই কথা আয়াতে ব্যাখ্যায় তাফসীরে কি লেখা? আল্লাহ তাআলা আরশে যখন নাকি হাসরের ময়দান কায়েম করবেন, এই হাসরের ময়দানে আল্লাহ কাহ্হারিয়া জাব্বারিয়া এমন ভাবে আল্লাহ প্রধান্বিত থাকবেন, বিচারকের আসরে বসবেন। হাসরের ময়দানে 50,000 বছর তিনি এমন প্রধান্বিত থাকবেন, দুনিয়াতে যত নবী রাসূল তারা পর্যন্ত ভয়ে এমন ভীত থাকবেন, আল্লাহ এমন ক্রোধান্বিত, তাকে কেউ বলার মতো কোনো কথা থাকবে না। এই অবস্থায় 50,000 বছর কেটে যাবে। আল্লাহু আকবার। হাদিসটি অনেক লম্বা। অবস্থায় এরকম বেগতিক দেখে আল্লাহ কিছু প্রিয় বান্দার আদমের কাছে যাবেন। বাবা আদম, আপনি তো আমাদের ফাদার অফ নেশন, আপনি তো আমাদের এই মানব জাতির পিতা, আপনি দয়া করে আল্লাহর কাছে একটু রিকোয়েস্ট করেন। আল্লাহ নবী আদম বলবেন যে আমি, আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন, আল্লাহ বলছেন গাছের কাছে যেও না, আমি তো ভুলে ফল খেয়ে ফেলছি। কাজে আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আমি নিজেকে নিয়ে পাচ্ছি না বাবা, আমার পক্ষে এগুলো সম্ভব। এইরকম ধারাবাহিকভাবে ইব্রাহিম নবীর কাছে যাবেন, মুসা নবীর কাছে যাবেন, ঈসা নবীর কাছে যাবেন। সব মানুষ যখন বেকার হয়ে যাবে, ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বেগতিক দেখে আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা করে এমন সানা সিফাত হামদ আল্লাহর প্রশংসা গাইতে থাকবেন। গাইতে গাইতে 50,000 বছরের আল্লাহর রাগ ক্রোধ সবকিছু রহমতে পরিণত হবে। তো এই রহমতে পরিণত হওয়ার পরে আল্লাহ বলবেন, ইরফা রাসাকা, হে নবী আপনি আমার প্রশংসা যা গাইলেন আপনি আপনার মাথাটা উত্তোলন করেন। হে নবী আমার রহমতের সাগরে এমন জোশ আসছে, নবী আপনি আপনার দয়া করে আপনার মাথাটা উত্তোলন করুন। নবী বলবেন, হে আল্লাহ আমার লক্ষ কোটি গুনাহগার উম্মত যার যার মতো বেকার অবস্থায় আছে, আমি মাথা উত্তোলন করতে পারি যদি আপনি আমার উম্মতদেরকে শাফাআত করার অনুমতি দেন। আল্লাহ বলবেন ইশফা ফাতাশফা, আল্লাহ বলবেন আপনি শাফাআত করুন। নবী শাফাআত করবেন, সুবহানাল্লাহ। নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। নবী আবার কদমে সিজদা করে যাবেন। আল্লাহ বলবেন, হে নবী আপনি আবার সিজদা দিলেন, ইরফা রাসাকা, মাথা উত্তোলন করেন। বলে আমার অনেক গুনাহগার বান্দা এখনো বাকি আছে, সুবহানাল্লাহ। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আবার বলবেন, আপনি মাথা উত্তোলন করুন। বলে আমি শাফাআত করে জান্নাতি করতে চাই, আমার অনুমতি প্রদান দেন। তখন নবীজি আবার শাফাআতের অনুমতি পেয়ে শাফাআত করবেন। এরকম করে শাফাআত করে অনেক গুনাহগার বান্দা হয়তো নামাজ রোজা ঠিকঠাক মতো পড়তে পারে না, দ্বিতীয়বার তাদেরকে নবী শাফাআত করে জান্নাতি করে দেন। সুবহানাল্লাহ। এরপরে নবী আবারও সিজদা করে যাবেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী এইবার এমন সানা সিফাত হাম আল্লাহর প্রশংসা গাইতে থাকবেন, নবী আপনি যা চান আমি সব দিয়ে দেব। নবী আবার বলবেন, হে নবী ইয়া আল্লাহ আমার কত গুনাহগার বান্দা ঈমান আছে কিন্তু হয়তো ঠিকভাবে চলতে পারে নাই। তো হাদিস আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যে ঈমানের সাথে আল্লাহ তাওহীদে বিশ্বাস করবে সেই ব্যক্তিও জান্নাতে যাবে। এইবার নবী যেই ব্যক্তি ঈমান আনছে সবাইকে নিয়ে আল্লাহ রাসূল জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কি সেই নবী, তার সম্মান মর্যাদা কি কম না বেশি? হৃদয় দিয়ে আমরা লালন পালন করি। আল্লাহকে ভালোবাসা যেমন ঈমান, নবীকে ভালোবাসাও কি ঈমান। আল্লাহকে সম্মান করা যেমন ঈমান, আল্লাহ বলেন তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, নবীকে সম্মান করো, নবীকে সম্মান করো কি ঈমান।
সম্মানিত ভাইয়েরা আমার, নবীকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, এটা প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, মুজারের সিগা, আমি আমার নবীর শানে আমার ফেরেশতা সহ আমার ক্যাবিনেট সহ আমার নবীর উপরে দ্রুত সালাম পেশ করি। তো নবীর শানে দ্রুত সালাম পড়লে লাভটা কি? নবীর সাথে কেউ যদি একবার, বলেন কয়বার, দ্রুত সালাম করে, নবী বলে আল্লাহ তার আমলে 10টা নেকি দান করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। কোন ইবাদত, নবীজি বলেন কোন ইবাদত কবুল হবে না, আসমানে ঝুলন্ত থাকবে যদি ওই ইবাদতের মধ্যে নবীজির শানে দ্রুত সালাম না থাকে। কি নবী, আল্লাহু আকবার। ভাইরা আমার, যার নামটা আল্লাহর সাথে শোভা পাচ্ছে, সুবহানাল্লাহ, যার নামটা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে তার নাম শোভা পাচ্ছে আল্লাহর সাথে, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর জান্নাতের প্রতিটি দরজায় দরজায় এই কালেমা লেখা আছে। তো আসুন এখন এই নবীকে তার সম্মান মর্যাদা কেমন আল্লাহ বলছেন কোরআনে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ বলছেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আপনারা কে কে আল্লাহ ভালোবাসতে চান? আল্লাহ বলছেন যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চাও, ভালোবাসা চাও, যেটা আমি আল্লাহর সাথে কানেকশন, রিলেশন তৈরি করতে চাও, তার একটা মাধ্যম আমি আল্লাহ নিজেই বলে দিলাম। নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু হে নবী আপনি বলে দিন তোমরা যদি আমার অনুসরণ করো, আমার পথে মতে তরিকায় চলো, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহকে পাইতে হলে নবীর তরিকা লাগবে, আল্লাহকে খুশি করতে হলে নবীর পথে চলতে হবে, আল্লাহ জান্নাতে যাইতে গেলে নবীর সুন্নাত ছাড়া, নবীর পথ ছাড়া, নবীর মত ছাড়া, নবীর অনুসরণ ছাড়া, নবীর ইত্তেবা ছাড়া অসম্ভব, জান্নাত যাওয়া অসম্ভব। কথা ঠিক? তাহলে নবীকে যদি আপনি পথে চলেন, অনুসরণ অনুকরণ করেন, তো আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক শর্ত আল্লাহ বলছে নবীর পথ, নবীর মত, নবীর তরিকা। এখন নবীর এই তরিকা ছাড়া কোনো ব্যক্তি ইমানদারি হতে পারে না। সূরা বাকারাত আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী আপনার রবের কসম, আল্লাহ বলতেছেন হে নবী আপনার রবের জাতের কসম, তারা ইমানদার হতে পারিবে না যতক্ষণ আপনাকেই কেবলমাত্র সকল পথে সকল ব্যাপারে হাকিম ফয়সালাকারী যদি মনে না করে, তাহলে আমি কোরআনে বিধান লিখে দিলাম তারা কখনই ইমানদার হতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ইমানদার হওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ। তো আসেন আমি যে আয়াতটি শুরু করেছিলাম সূরা হাশরের 7 নম্বর আয়াত, যদি ইমানের পথে চলতে চান, যদি আল্লাহর জান্নাতে যেতে চান, যদি নবীর মানে নবীর সন্তুষ্টি চান, আল্লাহর সন্তুষ্টি চান, আল্লাহ বলে দিয়েছেন একটা কথা, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল
রাসূল যা নিয়ে এসেছেন, আল্লাহর শব্দটা এরকম বুঝে, আমার নবী আমার রাসূল যা যা নিয়ে এসেছেন তাই তোমরা গ্রহণ করো, আর যা যা নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। কথা কি বুঝে আসছে? এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আলহামদুলিল্লাহ আমি এই বলছেন যে আয়াতটা বলেছিলাম আমি প্রথমে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী যা যা নিয়ে এসেছেন। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, কি কি নিয়ে আসছে? এক নাম্বার, এই জিনিসটা যদি বুঝেন জীবন আর ওয়াজ, এই এক ওয়াজে আশা করি ইনশাআল্লাহ হেদায়েতের পথ পাবেন। আর কি কি নিষেধ করেছেন এটা আমাদের জানার দরকার আছে না? আমাদের দেশে, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে কথাটা বলছিলাম, আমাদের দেশের অধিকাংশ আলেম উলামা, পীর মাশায়েখ সবাই না, তারা এটাকে নবীর আদর্শ, নবী কি কি নিয়ে আসছে এটাকে খণ্ডিত করছে, ভাগ ভাগ করে ফেলছে। একটা কথা মনে রাখবেন, নবী কি কি নিয়ে আসছেন এক কথা বলি, যেহেতু সব ধরনের লোক আছে, নবী বিশ্ব মানবতার সমাধান নিয়ে আসছে। বিশ্ব মানবতার যা যা প্রয়োজন জীবনে চলার জন্য, 800 কোটি মানুষ, 800 কোটি রকমের যত প্রশ্ন, যত সমস্যা, তার সকল মানবতার সমাধান হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন হযরত মুহাম্মদ। আল্লাহ এই কথাটাকে আল্লাহ এইভাবে বলেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাথালি ইল্লা জিনাকা বিল হক وأحسن تفسيرا رسول يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। নবী আপনার কাছে তারা যত প্রশ্ন, যত রকমের সমস্যা নিয়ে আসে, সকল প্রশ্ন, সকল সমস্যার উত্তম ব্যাখ্যাকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। নবী হলেন সকল সমস্যার সমাধান। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলি শুনলেই আপনারা বুঝতে পারবেন। এক নাম্বার, নবী কি কি নিয়ে আসলেন? প্রথম মনে রাখবেন, সকল নবীদের এক নাম্বার এজেন্ডা, কর্মসূচি, নবী যা যা নিয়ে আসছেন সবগুলি আমি বলবো ইনশাআল্লাহ সংক্ষেপে হলো। এক নাম্বার নিয়ে আসছেন তাওহীদ। কি নিয়ে আসছেন? মানে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো জীবনদাতা নেই, ভালো মন্দের মালিক নেই। তিনি হলেন একমাত্র রব, তিনি একমাত্র রাজ্জাক, তিনি একমাত্র ইলাহ, তিনি একমাত্র মাবুদ, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। এই তাওহীদের জ্ঞান, তাওহীদের স্লোগান, তাওহীদের এই বিপ্লবী পয়গাম নিয়ে আসছে, যেটা আল্লাহ বলছে আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা এক আল্লাহ ইবাদত করো, বন্দেগী করো, মাথা নত করো, রুকু দাও, সিজদা দাও, তাসবিহ তাহলিল একমাত্র তারই করো, আর কারো না। এইটা হলো এক নাম্বার এজেন্ডা। সবাই তো ভাইরা আমার, তাহলে জীবনে যত প্রশংসা কার জন্য? আল্লাহ। আরো জোরে আল্লাহ। যত তাসবিহ তাহলিল রুকু সিজদা কার জন্য? আল্লাহ। সবাই তো ভাইরা আমার, নবী এক নাম্বার নিয়ে আসছেন তাওহীদ। যে তাওহীদ আপনি যদি আল্লাহর নামে সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এই জমিন থেকে আল্লাহর আসমান পর্যন্ত আল্লাহ নেকিতে পূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বলেন, নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ করে দেন। তো নবীজি মেরাজে গেলেন জিবরিল ফেরেশতার সাথে। আমার কথা কি শোনা যাচ্ছে? মেরাজে গেলেন, জিবরিল ফেরেশতা বললেন, হে নবী, আপনি যে গাছ দেখতেছেন, এই গাছটা আমার জন্য। নবী বললেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ করে দেন।
তো আমার নবীজি মিরাজে গেলে দেখলেন যে জান্নাতে একজন ফেরেশতা একটা খেজুর গাছ বুনতেছে, মানে খেজুরের বীজ বপন করলেন, সাথে সাথে দেখলেন খেজুরের গাছটা বড় হয়ে গেল। গাছটা মানে বীজ বপন করলেন, সাথে সাথে কি হয়ে গেল? কি গাছ? আরো জোরে। নবী তাকালেন, ভেরি সারপ্রাইজড, এত সুন্দর গাছ। জিবরিল বললেন নবী আরেকটু দেখেন, দেখলো যে খেজুর গাছ হলো, এবার খেজুরের গাছের নিচে আবার খেজুর হয়ে গেল, খেজুর পেকেও গেলে এবার ওখান থেকে টপ 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 করে খেজুরের বিচি করে আবার গাছ হচ্ছে। বলে এইরকম বিস্ময়কর গাছ। নবীকে জিবরিল বলেন, হে নবী, আপনার উম্মতেরা যখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার আমলে এইরকম জান্নাতে গাছ বনে দিবে, আর এই গাছের থেকে গাছ হতে থাকবে, এই গাছ জিকির করবে, সকল সওয়াব